হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জালিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো আগের ভিডিওতে দেখিয়ে নিয়েছো যে বোনকে বেলডাঙ্গা হসপিটালে 31 তারিখে ভর্তি করা হয়েছিল, 2 তারিখে বোনকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছিলাম। তো তারপরেও কালকের দিনটা দেখেছিলাম, বাট বোনের কিছুতেই কিছু ভালো হচ্ছে না। আর বোনের যেহেতু পায়খানা বমি একদমই কমছে না, সেহেতু এখন বাজে হচ্ছে বিকেল 5টা 15। এখানে একটা গাড়ি ভাড়া করা হলো, বহরমপুর রানীবাগানে একটা ডাক্তারের চেম্বারে বোনকে দেখাতে নিয়ে যাব। আমি, মা, বাবা, বোন সবাই মিলেই যাই। আর বাবা তো একদমই বোনকে এখন চেম্বারে নিয়ে যেতে চাইছিল না। বাবা বলছিল যে মেডিকেলে ভর্তি করবো, বাট বোনকে মেডিকেলে ভর্তি করবার মতো বোন অবস্থাতেই নেই ওরকম। দেখো এই যে হচ্ছে ডাক্তার সুকান্ত মণ্ডল, উনি শুনলেন আর শুনে ওষুধ লিখে দিলেন আর বোনকে সঙ্গে সঙ্গে 3টে ইঞ্জেকশনও করে নিতে বললেন। বহরমপুর জায়গায় না ভীষণই ওষুধের দাম, আবার ইঞ্জেকশন করতেও আবার 100 টাকা করে নিল। এখানে যে দিদিটা ইঞ্জেকশন করছে, আর বোন সব খাবারেই গন্ধ গন্ধ বলছে, আবারও ভূতের ভয়ও পাচ্ছে। এরপর দেখো ওকে 3টে ইঞ্জেকশনও দিয়ে দেওয়া হচ্ছিল। আর বোনের কি যে হলো, বেলডাঙায় ওরকম অতগুলো ইঞ্জেকশন হলো, তারপর ওষুধ দিল, তাও কমছে না। আবার এখানেও নিয়ে আসার পরেও কিন্তু বোনের একদমই বমি আর পায়খানাটা কমছে না। তো তোমরা প্লিজ বোনের হয়ে প্রে করো যেন বোন তাড়াতাড়ি সুস্থ আর স্বাভাবিক হয়ে ওঠে আগের মতো। আর বোনের এখন কিন্তু আমশায় পায়খানা হচ্ছে। তো এরপর দেখো এখানে দিদি 3টে পরপর ইঞ্জেকশন দিয়ে দিচ্ছিল, আর এই জায়গাগুলোতে কিন্তু বোনের আরও ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, স্যালাইন দেওয়া হয়েছিল। তো ওর অবস্থাটা তোমরা বুঝতেই পারছো, বেচারা কত কষ্ট পাচ্ছে কত দিন ধরে। আর আজকে ডাক্তারের ফি ছিল হচ্ছে 600 টাকা, তারপরে 1700 টাকার ওষুধ দিল, আর ইঞ্জেকশন করতে দিদিটা 100 টাকা নিয়ে নিল। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, বোন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর বোনকে ইঞ্জেকশন দেওয়ার পরেই বোন এখন এখানে দেখো নেতিয়ে পড়েছে, একদমই হাঁটতে পারছিল না। বাট মা বোনকে ধরেছিল। আর এখন কিন্তু বোনকে বাড়ি নিয়ে যাওয়া হবে না, কারণ বোনকে এখানে ডাক্তারে একটা পেটের ছবি করতে দিয়েছিল, রক্ত পরীক্ষা করতে দিয়েছিল। সেই জন্যই দেখো দিদার বাড়ি চলে এসেছিলাম, এসে মাকে ওষুধগুলো বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম। কালকে যেহেতু আমরা ডাক্তার দেখিয়ে এসেছি, তো ডাক্তার বলেছিল যে একটা পেটের ছবি করবার জন্য, রক্ত পরীক্ষা করবার জন্য। তো কতটা রক্ত আছে, তারপর সোডিয়াম, পটাশিয়াম, সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট এগুলোই দেওয়া হয়েছিল। সেই জন্যই পরের দিন বোনকে নিয়ে সকাল সকাল চলে এসেছিলাম, আমি, মা আর বোন। তো এখানে দেখো বোনের একবার খেয়ে রক্ত নেওয়া হলো, আর একবার না খেয়ে রক্ত নেওয়া হবে, আর একটা পেটের ছবি হবে। আর তোমাদের তো বলছিলাম যে বহরমপুরে সব কিছুতেই বেশি টাকা, এখানে যেমন ওষুধেও বেশি টাকা নেওয়া হচ্ছে, তেমন রক্ত পরীক্ষাতেও নিল আমাদের সাথে 1100 টাকা। আর এখানে যেহেতু পেটের জন্য ইউএসজি করতে এসেছিল, সেহেতু এখানেও 1400 টাকা নিয়ে নিল। আর কালকে কিন্তু ডাক্তারের চেম্বারে ইঞ্জেকশন কিনে নিয়েছিলাম, তারপর ওখানে 3টে ইঞ্জেকশন করা হয়েছিল বোনকে, আর মেডিসিনগুলো খাইয়ে দিতে বলেছিল, 7 রকমের মেডিসিন দিয়েছিল। আর সব মেডিসিনগুলো খাইয়ে দেওয়ার পর তো বোনের আজকে সকালে ঘুমের ঘড়ি কাটছিল না, তো ওকে অনেকবার জল ঢেলে নিয়ে আসা হয়েছে। আর যেহেতু ওর একবার খেয়ে রক্ত নেওয়া হয়েছে, আবার না খেয়ে রক্ত নেবে বলে এখানে আমরা বসেছিলাম। আর আমরা বাড়ি এসেছিলাম 3টে 25-এ দুপুর।